উচ্চ পর্যায়ের এই বৈঠকে সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি, আমরা দেখতে পাচ্ছি আমাদের উইমেন্স চেম্বারের সম্মানিত প্রতিনিধিরা আজকে আমাদের সাথে অ্যাটেন্ড করেছেন। আমাদের আইনজীবী ফোরামের অনেকেই আছেন। দ্যাট ইজ, এইখানে আমরা যারা বসেছি সর্বোচ্চ নীতি নির্ধারণ অথবা নীতি নির্ধারণী সভা। আমি পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কারেন্ট অনেকগুলো ইস্যু নিয়ে অনেকবার এখানে বসেছি, কথা বলেছি, বিগত সময়গুলোতেও বলেছি। এই আলোচনা সভাগুলোতে যে বক্তব্যগুলো আমরা দেই অথবা এই বিষয়ের প্রতি আমরা যে সম্মতি অথবা অসম্মতিগুলো জানাই, সেটির যদি কোনো রেজলিউশন হয়ে থাকে তাহলে সেই সিদ্ধান্তটুকু আমাদের জানার প্রয়োজন আছে। এই কারণে যে আজকে যে ইস্যুতে আমরা কথা বলেছি, আমরা অনেকগুলো বিষয় নিয়ে এসেছি, কিন্তু পুলিশ কমিশনার মহোদয় বলেছেন যে আমরা আজকে সেই ব্যাটারি চালিত সেই যানের ব্যাপারেই আজকের এই সভাটি ডাকা হয়েছে। অনেকেই এই বিষয়ে আমরা কথা বলেছি। আমিও বলতে চাচ্ছি যে এই হলের ভিতরে যারা বসেছেন, একজন সদস্য অথবা উপস্থিত একজনও বলেন নাই যে এই ব্যাটারি চালিত গাড়ি শহরে চলার সুযোগ করে দেয়া হোক, এটি কিন্তু কেউ বলেন নাই। যেটি আমরা সকলেই বলেছি যে এই গাড়িটি চলতে দেওয়া উচিত না অথবা এটি বন্ধ করা সময়ের দাবি, আমরা সকলেই চাচ্ছি এটি বন্ধ করা হোক। এটির বিপক্ষে না, আমি পক্ষে নিয়েই কথা বলছি। আমার মনে হয় আমরা আজকের এই সভাগুলো সিদ্ধান্ত নিতে পারি। এখানে যারা বসেছেন প্রত্যেক ব্যক্তি এক একটা প্রতিষ্ঠানের কর্ণধার। আপনি মালিক বলেন, শ্রমিক বলেন, রাজনৈতিক সংগঠন বলেন, চেম্বার বলেন, সুশীল সমাজ বলেন, সকলেই কিন্তু উনার প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তি। সো আমরা আজকের এই সভাগুলোর সিদ্ধান্তগুলো যদি আমরা এইভাবে নেই এবং সেই সিদ্ধান্তগুলো যদি এই নগরবাসী অথবা এই নগরীর মানুষ জানতে পারে যে আজকের সভাতে এই ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন এবং এই ইস্যুতে এই সিদ্ধান্তগুলো আজকে নেওয়া হয়েছে। আমরা জীবনে অনেক মানববন্ধন করেছি, অনেক মিছিল করেছি। আমরা আজকে যারা এখানে বসে আছি, আমরা এই ব্যাটারি চালিত গাড়িগুলোর কুফল কি সেটিও তো আমরা বলতে পারি। আজকে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে যারা কাজ করেন, আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু এখন আর এই রুগীগুলো নাই। নাহলে প্রতিদিন এই ডাক্তারদের চেম্বারে 10 জন পেশেন্ট থাকলে 5 জন কিন্তু এই অ্যাক্সিডেন্ট দ্বারা আক্রান্ত হয়ে উনাদের চেম্বারে গিয়েছেন। আমরা এখানে আজকে যে কথাগুলো আসছে, এটির উৎপাদন কিভাবে হচ্ছে, উৎপাদন বন্ধ করতে হবে, এটি বলেছেন সকলেই। এটির বিক্রয় কিভাবে হচ্ছে সেটি বন্ধ করতে হবে, এটির বিপণন কিভাবে হচ্ছে সেটি বন্ধ করতে হবে। তাহলে এই যে 3টা সিদ্ধান্ত আমরা নিলাম, এই সিদ্ধান্তগুলো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানেন যে আমরা আজকের এই সভাতে এই প্রতিষ্ঠান অথবা এই মানুষগুলো এই সিদ্ধান্ত নিয়েছেন, আমার মনে হয় না তার পরবর্তীতে তারা এই ধরনের সাহস করবেন এটি বিক্রয়, এটি উৎপাদন অথবা বিপণনের সাথে আবার সম্পৃক্ত থাকার। এই প্রতিষ্ঠানগুলো, এই গাড়িগুলো চলার পিছনে আপনারা খেয়াল করে দেখবেন, যেখানে সিটি কর্পোরেশন হয়তো জড়িত আছে, এখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা কি বলে কর্তৃপক্ষ জড়িত আছেন, এখানে হয়তো আরো অন্যান্য প্রতিষ্ঠান জড়িত আছেন। এই গরিব লোকগুলোকে অথবা এই অবৈধ কাজ যারা করছেন তাদেরকে এই অবৈধ সুবিধার পথটুকু যারা তৈরি করে দিয়েছেন তাদেরকে নিয়ে কি আমরা কোনো কথা বলবো না? ডেফিনেটলি এই গাড়িটি তৈরি হওয়ার ক্ষেত্রে যে ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়েছে, যে পারমিশনের প্রয়োজন হয়েছে, যে লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়েছে, এই সাপোর্টটুকু তো আমরা কেউ না কেউ দিয়েছি, তাদেরকে প্রতিষ্ঠান দিয়েছি নতুবা ব্যক্তি দিয়েছি, তাদের ব্যাপারেও কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবং আমি সর্বোপরি মনে করি যে আজকের এই সভাতে যে সিদ্ধান্তগুলো আমরা নিলাম, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে, সেটি আমরা প্রত্যাশা করি। এবং আজকের সভাতে শুধুমাত্র কথা বলেই বের হয়ে যাব, অনেকে খুব প্রকাশ করেছেন আমরা যা বলি তা করি না। তাহলে আজকে যে কথাগুলো আমরা বলেছি এবং যে সিদ্ধান্তগুলো দিয়েছি, পুলিশ কমিশনার মহোদয় সেই রেজলিউশন, সেই কথাগুলোকে সিদ্ধান্ত আকারে নিয়ে আমাদের কাছে সেই ডকুমেন্ট অথবা কাগজগুলো পাঠাবেন এবং একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আজকের এই উচ্চ পর্যায়ের এই সভাতে সিলেটে এই গাড়িগুলো বন্ধের ব্যাপারে এই ব্যক্তিবর্গরা এই মতামত দিয়েছেন এবং সেটা কার্যকর করতে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।